লেখো। সবাই লেখো। বাই ইউজিং অল্টারনেটিভ অর্গানিক। অর্গানিক, তাড়াতাড়ি করো। দেখো, বাই ইউজিং অল্টারনেটিভ অ্যারাইল কম্পাউন্ডস টু ফিনল, by using alternative aryl compounds to phenol, we can make a range of brightly colored dyes. Sir, aryl. Aryl compounds. By using alternative স্যার aryl compounds. এখানকার ডাই তো আপনি মানে ওই যে ফ্যাব্রিক ডাইয়ের কথা বলছেন, রাইট? হ্যাঁ, ঠিক আছে। ফ্যাব্রিক ডাই, হ্যাঁ স্যার। তো স্যার হেয়ার কি বলছ বল? না স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, বলো। আর কি বললা বলো তো? প্রথমটা তো বলবো না, মাত্র জয়েন দিয়েছি। হ্যাঁ, কিছু ওই যা লেখাইছি তার নিচে লেখ, বাই ইউজিং অল্টারনেটিভ অ্যারাইল কম্পাউন্ডস টু ফিনল। লাস্ট যা লেখাইছি তার নিচে লেখ অর্গানিকের। Alternative aryl compounds to phenol. To phenol, we can make brightly colored dyes. স্যার প্রথম থেকে একটু বলবেন প্লিজ। By using alternative aryl compounds to phenol, we can make a range of brightly colored dyes. For example, the following compound used as a yellow dye. Sir, brightly colored dye. You can make brightly colored dyes. The following compound স্যার ফলোইং কম্পাউন্ড কি স্যার? হাইড্রক্সিফিনাল অ্যাজোবেনজিন। আমি যেটা দিব এখন। ও, following compound used as a yellow dye. লেখো। এটা ফিনলের ইন্ডাস্ট্রিতে ইউজ করা যায়। লিখে নাও।
স্যার কি স্যার লিখবো আবার একটু এর বলবেন? মাঝখানে বলো এনের ডাবল বন্ড, স্যার এর ওখানে কি এটা ডাবল বন্ড, আর এখানে এন ব্র্যাকেটে CH3 হোল 2, NCH3। স্যার এগুলোর নাম কি লাগবে? না নাম লাগবে না, নাম লাগবে না তোমাদের। স্ট্রাকচার ড্র করতে স্যার কি লিখবো আবার একটু বলবেন? by using alternative aryl compounds to phenol, we can make a range of brightly colored dyes. দেখো brightly colored dyes. For example, the following compound used as a yellow dye. এটা লিখে নিই সত্যি কাছে, অনেকবার বলছি। ওকে স্যার। হ্যাঁ, এখন আমরা যে জিনিসটা ডিসকাস করব সেটা হলো এই কনডেনসেশন পলিমার মনে আছে তোদের? কনডেনসেশন পলিমারাইজেশন মনে আছে? স্যার হ্যাঁ মনে থাকার কথা। ঠিক আছে, আমাদের লাগবে। এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হলো যে আমরা যেটা জানি কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এখানে মিথানোয়িক অ্যাসিড কি অক্সিডাইজ হয় না হয় না বলতে পারিস কেউ? মিথানোয়িক অ্যাসিড অক্সিডাইজ হয় না হয় না? তো হয় না মনে হয়। না, এখানে আমাদের দুই একটা এক্সেপশন আছে, মিথানোয়িক অ্যাসিড আর ইথেন ডাইক অ্যাসিড, এই দুটো অক্সিডাইজড হয়। ইথেন ডাইক অ্যাসিডটা তোমরা পড়ছো, ইথেন ডাইক অ্যাসিডটা পড়ছো, কিন্তু মিথানোয়িক অ্যাসিডটা পড়ো না, ঠিক আছে? হ্যাঁ, সেটা আমরা একটু ডিসকাস করবো। লেখো। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে একটা ইয়া থেকে অ্যাডিশন পলিমারাইজড একটা ইয়া থেকে কিভাবে রিএজেন্ট গুলো ফাইন্ড করব ওটা কিভাবে করে ভুলে গেছি। অ্যাডিশন পলিমারের ডায়াগ্রাম থেকে? জি স্যার, এই যে ইয়া যে হ্যাঁ, ফাইন্ড ঠিক আছে। করা লাগে কিসের থেকে ইয়া হয়? মনোমার মনোমার মনোমার, ওটা তো? জি স্যার এই যে ওইটাই। হ্যাঁ ঠিক আছে, তো দেখাচ্ছি আমরা, দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা, এবার হেডিং দিয়ে লেখো। লেখো হেডিং দিয়ে লেখো, অক্সিডেশন রিঅ্যাকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড। আলাদা এক পেজ বাদ দিয়ে একটু লেখো, অক্সিডেশন স্যার এক পেজ রিঅ্যাকশনস অফ কি মানে বোথ বোথ সাইড? সাইড, বোথ সাইড এক পেজ গ্যাপ দাও, বোথ সাইড এক পেজ গ্যাপ দাও। আমরা নতুন অর্গানিক chapter? মোটামুটি, না না নতুন চ্যাপ্টার না, অর্গানিকের এই পার্ট। আমরা এখন দু একটা এক্সট্রা জিনিস বলতে অর্গানিক, অর্গানিক শেষ করে দেবো। অর্গানিক শেষ হলে আমরা একটা ক্লাস রিভিশন দিয়ে কোশ্চেন করে আমি পরীক্ষা নেব। স্যার বইতে চ্যাপ্টার গুলো কোনগুলো? বইতে অর্গানিক প্রথম থেকে পড়বা, দেখবা কোথায় চ্যাপ্টারগুলি আছে, খুঁজে তুমি পেয়ে যাবা। লেখো, এবার লেখো, অক্সিডেশন রিঅ্যাকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড এর ভিতরে দুইটাই আমাদের আছে, নিচে দিয়ে লেখো ফরমিথানোয়িক অ্যাসিড। স্যার কি লিখবো? এটা লিখবে হলো, হেডিং হলো অক্সিডেশন রিঅ্যাকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড। জি স্যার, তারপর? তারপর এ দিয়ে লেখো ফর মিথানোয়িক অ্যাসিড। লেখো, এবার নিচে লেখো, নিচে লেখো মিথানোয়িক অ্যাসিড
is a stronger reducing agent. মাঝখানে কথা বললাম, আমি আস্তে আস্তে বলতেছি। মিথানিক অ্যাসিড is a stronger reducing agent than other carboxylic acids. Than other carboxylic acids, so it can undergo further oxidation. So it can undergo further oxidation. So this involves the oxidizing agent breaking down the methanoic acid molecule স্যার আবার একটু বলেন তো। methanoic acid is a stronger reducing agent than other carboxylic acids, so it can undergo further oxidation. ও আচ্ছা, ফার্স্টে থেকেই বলবেন। জি স্যার। তারপর লেখো this involves the oxidizing agent breaking down the methanoic acid molecule this oxidation can be breaking down the methanoic acid molecule forming carbon dioxide. Please stop. Forming carbon dioxide. তারপর এর সাথে লেখো ফুল স্টপ দিয়ে this oxidation can be carried out even by warming So it can be carried out. even by warming mild oxidizing agents such as filling solution, tolerance reagent. So even by warming এর পর কি? Even by warming with mild oxidizing agents such as filling solution or tolerance reagent. মনে আছে filling solution, tolerance reagent কি করি আমরা এটা দিয়ে? বলো। অ্যালডিহাইড এবং কিটোন টেস্ট করি স্যার। অ্যালডিহাইড এর কিটোন টেস্ট, ঠিক আছে। তারপর নিচে একটা প্যারাগ্রাফ লেখো, in a positive test for an aldehyde the C2 plus ion in filling solution is reduced to Cu plus ion. Sir, positive test for aldehyde. In positive test for aldehyde, তারপর কমা লেখ the Cu2 plus ion in filling solution. The Cu2 plus ion in filling solution
is reduced to the Cu plus ion. Sir, is reduced to কি? Reduced to Cu plus ion মানে copper 1 ion কমাতে লেখো which precipitates out as red which is which precipitate কমাতে লেখো which precipitates out as precipitate out বুঝছো as copper as red copper monoxide. তারপর লেখো লেখো when methanoic acid is oxidized by filling solution, then it gives red precipitate of copper monoxide. কি বুঝছো না বুঝো নাই? So when methanoic acid, আমি বলছি মানে মিথানোইক অ্যাসিড when methanoic acid is oxidized by filling solution, then we get red precipitate of copper monoxide. মানে এটা মিথানোইক অ্যাসিড ফিলিং সলিউশনের সাথে রিঅ্যাক্ট করে, টলেন্সের সাথে রিঅ্যাক্ট করে। তার মানে স্যার মিথানোইক অ্যাসিড কি অ্যালডিহাইডের প্রপার্টিজটা আছে? হ্যাঁ, প্রপার্টিজটা আছে। কার্বক্সিলিক মানে এটা অক্সিডেশন হয়, অ্যালডিহাইড পজিটিভ আবার কয়েকটা রিয়াজের সাথে রিঅ্যাক্ট করে। এটা একটা মানে পিকুলিয়ার প্রপার্টি। স্যার এটা স্ট্রঙ্গার দেখে কেন অক্সিডাইজ হয় এটা বুঝিনি। কোনটা স্যার এই যে মিথানোইক অ্যাসিড স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট দেখে ফার্দার অক্সিডেশন করা যায়। ইলেকট্রোকেমিস্ট্রি বুঝছোস? ওটা বুঝছোস? একটু না তুই কি বুঝছোস? দুইটা যদি ধর দুইটা ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে দুইটাই কি রিডিউস হয়? আমাদের সেল ভ্যালু যদি হাফ সেল ভ্যালু দুইটাই পজিটিভ হয় তো দুইটাই কি রিডিউস হয়? তাহলে কি হয় বল, কোনটা রিডিউস হয় কোনটা অক্সিডাইজ হয়? যেটা লেস পজিটিভ ওটা রিডিউস হয় আর যেটা মোর পজিটিভ ওটা অক্সিডাইজ হয়। কি করছ তুই? ঘুমাস নাকি? উল্টাটা যেটা বেশি পজিটিভ সেটা রিডিউসড হয়, যেটা কম পজিটিভ অক্সিডাইজড হয়। মানে কি এখন স্ট্রঙ্গার মানে কি? ওটা তো একটা ফিলিং সলিউশন, তো অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, এইটা একটা অক্সিডাইজিং এজেন্ট হওয়ার কথা, কিন্তু এটা যদি থেকে স্ট্রঙ্গার সেজন্য কি করে ওইটাকে রিডিউস করে ফেলে। বুঝছস না বুঝছ নাই? জি স্যার বুঝেছি। এটা পড়তে গেলে মাথায় সবকিছু রাখতে হবে, এত ঝামেলা, চ্যাপ্টারের সাথে রিলেটেড আছে সবকিছু। আচ্ছা তাহলে আমরা যেটা বললাম যে এটা যদি এটার সাথে দেয় তাহলে আমরা সেম টেস্ট পাবো। তার মানে মিথানোইক অ্যাসিড অ্যালডিহাইড ফিলিং সলিউশনের সাথে রিঅ্যাক্ট করে, পজিটিভ টেস্ট দেয়। একই রকম ভাবে তার মানে এটা একই রকম ভাবে আমরা টলেন্সের সাথে সেম হবে। লিখে রাখো, আরেকটা ব্র্যাকেট লেখো, when methanoic acid is oxidized by toluene reagent it produces silver mirror. স্যার অ্যালডিহাইড এবং কিটোনের গ্রুপকে কি জানি বলে স্যার, ভুলে গিয়েছিলাম। কার্বনাইল কম্পাউন্ড। স্যার কার্বনাইল কম্পাউন্ড টেস্ট করার জন্য স্যার টলেন্স রিএজেন্ট ইউজ করেন না স্যার? না কার্বনাইল কম্পাউন্ড হলো 2,4-diNitroPhenyl হাইড্রোজেন ইউজ করা হয়। ও আচ্ছা স্যার, কম্পাউন্ড হলে ডিএনপি। ডিএনপি অ্যালডিহাইড কিটোন কোনটা, তারপরে টলেন্স রিএজেন্ট ফিলিং সলিউশন আমাদের রিঅ্যাক্ট করা হয়। ও যদি অ্যালডিহাইড হয় তাহলে The filling solution we get red precipitate of what? কপার অনঅক্সাইড, রেড প্রিসিপিটেট অফ কপার অনঅক্সাইড। কারো কোনো কোশ্চেন? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু এএস এরও কিন্তু মানে
পুরো অর্গানিক পড়তে হবে কিন্তু। আমি যখন পরীক্ষা নিব অর্গানিক, এটা কিন্তু মানে পুরো একবারে এএসি টু মিলাই কিন্তু। আর এই অর্গানিক শেষ করার পরে আমরা অ্যানালিটিক্যাল পার্ট থাকবে, এটার একটু পরে পড়াবো। তারপর আমরা পেপার 5 কিছু কোশ্চেন দিয়ে দেবো, সেগুলি সলভ করা হবে। এখন ক্লাসে থাকলে অ্যাক্টিভ ভাবে থাকেন, নাহলে কিন্তু অবস্থা খারাপ আছে, আমি বলে দিলাম। স্যার ইনঅর্গানিক আর কয়টা চ্যাপ্টার বাকি? ইনঅর্গানিক আর চ্যাপ্টার বেশি নেই, 2টা চ্যাপ্টার আছে, ইলেকট্রোকেমিস্ট্রি আর হলো কাইনেটিক্স, এই দুটো হলে শেষ হয়ে যাবে। ইকুইলিব্রিয়া, ফার্দার ইকুইলিব্রিয়া আছে, ফার্দার ইকুইলিব্রিয়া একটু টাইম লাগবে, আর ওটা শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আর হলো কাইনেটিক্স খুব বেশি সময় লাগবে না। স্যার আগে কি রিভিশন নেবেন না আগে মক নেবেন? না, আগে একটু টপিক টেস্ট নেওয়ার চেষ্টা করব, নেওয়া যায় কিনা। তারপর টপিক টেস্ট না নিলে তো রিভিশন, টপিক টেস্ট সময় রিভিশন দিব, বুঝছো? ঠিক আছে। এই তোমাদের যদি মনে করো ম্যারাথন ক্লাস নেই 3 ঘন্টার, কখন নিলে সুবিধা তোমাদের? স্যার মানে অনলাইন নাকি পরে স্যার? আরে অনলাইন, এখানে কিসে আছি? অনলাইনে 3 ঘন্টা স্যার পড়া যায় না। স্যার অনেক স্ট্রেসফুল হবে স্যার। স্যার অ্যাটেনশন থাকে না, বলে মানে খালি বলা হবে যে পড়বো, কিন্তু অ্যাটেনশন স্যার। থাকবে না পুরো টাইম। তো 1 ঘন্টা 30 মিনিটের ক্লাসে দিনও attention থাকে না। ছোট হয়ে গেছে স্যার, 3 ঘন্টা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। না না, আমি আমার কথাটা তোরা বুঝতে পারছ না। মানে ক্লাস আমারও করতে ভালো লাগবে না, কিন্তু কথা হলো যে করতে হবে। মানে ওটা তোরাই কবি স্যার নেন, কিছু করার নাই। কারণ ধর কোনো কিছু একটা সলভ করতে গেলে স্যার যদি পুরোটা শেষ নয়, একটা সলভ করতে গেলে বা একটা কিছু ধর একটু পরে কথা বল। আমরা ধর যে অর্গানিক প্রথমে পরীক্ষা নেব একটা, তারপর আবার অর্গানিক অ্যানালিটিক্যাল পড়াবো, এগুলি সব মিলে আবার পরীক্ষা নিব। ঠিক আছে, মানে কমপ্লিট অর্গানিক সেকশন পুরো পার্ট হলো অ্যানালিটিক্যাল অ্যাড করে। তখন আমাদের পেপার সলভ করতে গেলে, কোনো ডিসকাস করতে গেলে আমাদের দেখা যাবে যে আমাদের এই 1.5 ঘন্টায় মধ্যে হবে না, 2টা সেশনেও হবে না। ঠিক আছে, আর এটা নিয়ে লেন্দি করেও তো আমি টাইম বেশি করতে পারবো না। সেই জন্য বলতেছি যে কখন মনে করো 2 এক সময় দরকার হলে কিছু জিনিস রাখবো, যাতে একসাথে বোঝানো যায়। হ্যাঁ নিলাম, তোমরা মনে করো ধরো 2টা সেশন ক্লাস করার পর 15-20 মিনিট একটু গ্যাপ নিয়ে তারপর আবার শুরু করলাম। এটা আমি বলতেছি তোমাদের জন্য, ঠিক আছে? কারণ দরকারটা তোমাদেরই বেশি, আমার আর কি করা আছে। এনে তোরা যদি পরীক্ষা 2021 না দেয়, 2041 দেশ, আমার কি সমস্যা? তো আমি কি করবো? স্যার একদিন একটু এস এর অর্গানিকের রিভিশন ক্লাস নিয়ে। ওই যে এটাই তো চাইতেছি স্যার, এটাই তো বলতেছি, আমার কাহিনীটাই তো আচ্ছা, এটা। এটাই। অর্গানিকের ক্লাস তো মনে করো যখন পড়াবো সব অর্গানিক নিয়ে ডিসকাস করবো, তখন তো ক্লাস ও লেভেল থেকে শুরু করবো। ও লেভেল ডিসকাস করবে, তারপর ওই এস ডিসকাস করে, এ টু ডিসকাস করে করতে করতে স্যার কয়টা সেশন লাগবে? আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা আগে মেন্টালি ফিট হও, স্যার, তারপর আমাকে বলো। 5টা থেকে নিয়ে আমিও স্যার, মেন্টালি স্যার। স্ট্রং থাকি। স্যার হ্যাঁ বল, আমি কিছু বল। সানডে পুরো ফ্রি থাকি। আচ্ছা বল, কিছু বল, তাড়াতাড়ি বল, স্যার তাড়াতাড়ি এক বল। এক দিন তো এক যে বলবি একজন ফ্রি, তাড়াতাড়ি বল। আর সানডে থেকে থার্সডে তো আপনারও ওই যে আপনার মেয়ের সন্ধ্যাবেলায় ক্লাস থাকে না, আপনি শুক্র শনিবার এক্সট্রা ক্লাস হ্যাঁ, নিতে না। পারেন প্রত্যেক উইকে। ওইটা আমি ম্যানেজ করবো। ধর এরকম হলো, স্যার, ধর আমি চাইতেছি ধর কোনো সময় তোরা যদি মনে কর আগে যেমন রাত্রে ক্লাস নিতাম, কোনো একদিন রাত্রে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নিলাম। 10টা 10টা 11টা থেকে 12টা 1টা। এটা তো সমস্যা নেই, কিন্তু সবাই তো আর প্রত্যেকদিন ফ্রি থাকবে না। না না, ফ্রি থাক, আমি সেটাই জানতে চাচ্ছি। যদি কখনো দরকার হয়, ধর 2-3 ঘন্টা ক্লাস দরকার হয়, দরকার হবে, 2-1টা ক্লাস দরকার হবে না, হবে। ঠিক আছে, দেখা যায় যে এরকম হইতে পারে, ধর তোদের কি এই আমার ক্লাসের আগে ক্লাস থাকে সব দিন? জি স্যার, সানডে স্যার, বাদে। আমার সানডে বাদে স্যার। স্যার Sunday আপনার বাদে- ক্লাস থাকে না, পুরো ফ্রি। না না, সবারই সানডে বাদে সবারই free। তাহলে দেখা যাবে যে এস এর ক্লাস একদিন বাদ দিয়া তোদের এখানে একটানা ক্লাস নিবে, একবারে 3টা থেকে 6টা পর্যন্ত। বুঝছ না কি বলছি? আচ্ছা স্যার। যদি এরকম হয়, আধো আধো রাতে যদি ক্লাস করতে পারো, মানে কিছু লাগবে, কিছু কাজে আমাকে মানে কিছু জিনিস বুঝাইতে, ধরে যে পেপার 5 দেখবি সলভ করতে গেলে দেখ কত কিছু মাথার মধ্যে নিয়ে আসতে হবে। দেখা যায় যে আচ্ছা, একটা যখন কোশ্চেনের লাগবে আপনি জাস্ট একটা উইক আগে বলে দিয়েন, তাহলে আমরা ওভাবে করে ম্যানেজ করে নিব না। না না না, আমি তো আগেই বলবো, মানে তোমরা মেন্টালি সেট আপ থাকো যে এখন সিলেবাস শেষের দিকে যাচ্ছি, এখন কিছু লাগবে সামনে, এটা একটু সেট আপ থাকো। আমাকে তোমরা বলো যে এই দিন হলে আমাদের সুবিধা হয়।
আমি জাস্ট কথাটা এমনি তোমাদের প্রিপেয়ার নেওয়ার জন্য বললাম, প্রিপেয়ার হওয়ার জন্য। আমি কালকে প্রশ্ন নিব না, সময় লাগবে আরো, ধরো নেক্সট মান্থ, সেটা আমি আগে থেকেই বলে রাখতেছি। আচ্ছা যাক, এরপর লেখো, এরপর আমরা হাফ ইকুয়েশন লিখবো। লেখো, দ্য হাফ ইকুয়েশন ফর দি অক্সিডেশন অফ মিথানোইক অ্যাসিড ক্যান বি রিটেন অ্যাজ, ক্যান বি নেট এইভাবে লেখা যায় আর কি, দেখে যায় হাফ ইকুয়েশন অফ মিথানোইক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড 2H প্লাস, এইটা দেখো এখানে কার্বনের অক্সিডেশন নাম্বার কত, এখানে কার্বনের অক্সিডেশন নাম্বার কত, এখানে কার্বনের অক্সিডেশন কত, এটা হাফ ইকুয়েশন। এখানে বল কার্বন অক্সিডেশন কত, বলছ না এখানে কত, কার্বনের কত অক্সিডেশন নাম্বার, +2 হ্যাঁ +2 আমি লেখার পর কোষটা +2, কারণ এখানে অক্সিজেনের তো 2 - হাইড্রোজেন হলো প্লাস, তাহলে কার্বনের কি হবে, প্লাস হবে না, অক্সিজেন হলো মোস্ট, এখানে হলো মোর ইলেকট্রোনেগেটিভ। এটাকে এইভাবে লেখা যায়, 2টি ইলেকট্রন ডোনেট করছে এই জন্য, 2টি ইলেকট্রন ডোনেট করছে, তারপরে এইভাবে লেখা যায়, লেখো এবার নিচে লিখে রাখো, ইন টার্মস অফ অ্যাডিশন অফ অক্সিজেন ফ্রম অ্যান অক্সিডাইজিং এজেন্ট, এটা ছাড়া এইভাবে লিখতে পারি আমরা, in terms of the addition of oxygen from an oxidizing agent, যদিও অক্সিডাইজিং এজেন্ট থেকে অক্সিজেন গেইন করে, যে এটা অ্যাটমিক অক্সিজেন, এই যে সেক্ষেত্রে আমাদের কি হয়, কার্বন ডাইঅক্সাইড হবে আর হলো ওয়াটার হবে, এটাও লেখা যায়, লিখে রাখ। তাড়াতাড়ি লেখ। স্যার একটু প্রথম থেকে বলবেন স্যার, আমার কারেন্ট চলে গেছিল। বলো কি বলবো, কি শুনতেছো? স্যার আমার কারেন্ট চলে গেছে স্যার, আমি শুনতে পাইনি। মানে এটার হাফ ইকুয়েশন, এটা একটা ইন টার্মস অফ ইলেকট্রনস আর ইন টার্মস অফ অক্সিজেন, লিখে রাখো এই দুটো, এই দুজনের তো না এই দুটো লেখো। এই তোরা অর্গানিক রিভিশন দিতে থাকবি, আমি সানডেতে কোশ্চেন পেপার অর্গানিক এস এর যা আছে আর ও লেভেল এই এটু যা যা পড়াইছি এসে গুলো দেখবি, তারপরে এগুলো আমি কিছু কোশ্চেন পেপার ডিসকাস করব, ঠিক আছে? বা আমি দেখি এটা কিছু অ্যাসাইন করতে পারি কিনা, তোরা ওটা নিয়ে ডিসকাস করলাম, কোশ্চেন পেপার কিছু অ্যাসাইন করে দিলাম, তোরা নিজেরা প্র্যাকটিস করলি, তারপর আমরা ডিসকাস করলাম, দেখি আমি দিতে পারি কিনা। ওকে লেখো, লেখো এবার নিচে লেখো, this oxidation of methanoic acid will also occur with